গুড আফটারনুন। বিকেল থেকেই আজ ব্লগটা শুরু করছি। বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি। শ্লোক যাচ্ছে মামার বাড়ি আর আমি যাচ্ছি আমার বাড়ি। অনেক দিন পরই বাড়ি যাচ্ছি, তো শ্লোক বাড়িতে গিয়ে কী করে সেটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো, কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি। শ্লোক দেখো বাড়িতে এসেই কি শুরু করেছে, যে খেলাধুলা শুরু করে দিয়েছে। কিন্তু বৃষ্টি, চারদিকে বৃষ্টির জলে ভর্তি, তো তাতেও ওর কোনো ব্যাপার না, ও বল নিয়ে ঠিক খেলেই চলেছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, তো তাই জন্যই এত ভিজে রয়েছে। এবার দেখা যাক বৃষ্টি আর হয় কি না। যদি বৃষ্টি বেশি না হয় তাহলে একবার পাশেই কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে ঘুরে আসবো, তো দেখি তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে হয়তো যাওয়া হবে না, দেখা যাক কি হয়। খেলতে খেলতে ও দিদুকে, বাবাকে, সবাইকেই ডেকে নিয়েছে, সবাইকে নিয়ে একসাথে খেলছে, ও খুব মজা পাচ্ছে। আসলে এখানে স্পেসটা খুব বড়, তো সেই জন্য। কিন্তু বেশিক্ষণ ছেলেটা খেলতে পারলো না। অ্যাজ ইউজুয়াল বৃষ্টি শুরুই হয়ে গেল, ও ঘরের মধ্যেই তাই খেলতে শুরু করে দিয়েছে। আর একবার করে করে বাইরের দিকে দেখছে যে বৃষ্টি কমলো কি না, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই ওর মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, দেখি বৃষ্টিটা একটু কমে কি না, তারপর তাহলে একটু বেরোবো বাইরে। ও তাই দেখো নিরাশ হয়ে দেখতেই থাকছে যে বৃষ্টি কেন কমছে না, আমি খেলতেই পাচ্ছি না। সেই করতে করতে ওর মন খারাপ দেখে দিদু কী করেছে, ওকে বেলুন এনে দিয়েছে। তো সেই বেলুন নিয়ে পেয়ে খুব খুশি সে, কিন্তু খুশি হয়েই বা কী হবে, বেলুনটা তো সাময়িক, কিছুক্ষণের জন্য। ও কিছুক্ষণের মধ্যেই সেটা ফাটিয়ে ফেলে, তো আজও সেটাই করেছে। আর এই দেখো বৃষ্টির দিনে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বুঝতে পারছো কি না, তো সাপ বেরিয়েছিল বাড়িতে। তো সেটা যাই হোক, জঙ্গলে সেটাকে ছেড়ে দিয়ে আসা হলো কোনোভাবে ব্যবস্থা করে। আর এদিকে সন্ধেবেলায় একটু খেলাধুলা তো হয়েছে, একটু খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেছি আমরা কঙ্কালেশ্বরী কালী মন্দির। তো গিয়ে দেখলাম যে আজকে সন্ধ্যারতিটা আমরা দেখতে পেলাম। প্রত্যেক রবিবার সন্ধ্যারতি সন্ধ্যাবেলায় হয়। এখানে দেবী মায়ের 9 রকমের রূপ আছে, তাই 9টা এখানে প্রকোষ্ঠ আছে, সেখানে 9 রকমের দেবী মায়ের রূপ আছে। তো সেটাই 9 জন পুরোহিত মিলে আরাধনা করছেন সন্ধ্যা আরতি হিসেবে। প্রত্যেক রবিবার এটা হয়, কিন্তু আমি প্রত্যেক রবিবার এটা দেখতে পাইনি কোনোবারই। এইবারে আমি সৌভাগ্যবশত দেখতে পেয়েছি, আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও দেখো কেমন লাগলো আমায় জানিও কিন্তু। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।